ব্যাপার। হেড কনস্টেবলদের হাতে যে ক্ষমতাটা চলে যাচ্ছে, একটা কমিশনার বা একটা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা, যে যে কাউকে সন্দেহের বশে আটক করতে পারবে, এইটা কি আইনকে অপব্যবহারের রাস্তা আরো বেশি খুলে দেবে না? দেখ, বিজেপির কাছে এখন নতুন নতুন গোলপোস্ট দরকার। 6 মাস আগে অবধি ছিল আপকি বার ট্রাম্প সরকার, সেখান থেকে চন্দনবাবু ঠিকই বলেছেন, এখন প্রায় পুতিন আর শি জিনপিংকে জড়িয়ে নিহাত কিম জং উনকে জড়ানোর সুযোগ পাননি। দেখ, যদি 6 মাসের এজেন্ডা দেখিস, তাহলে 6 মাস আগে বলা হচ্ছে, মানে 2 মাস আগেও বলা হচ্ছিল যে দাগিদেরকে একেবারে বাতিল করে দেবে, সেই বিলটাও এসে গেল, তারপর সেটা সিলেক্ট কমিটিতে চলে গেল। বিজেপি আমার মনে হয় গোলপোস্ট এত শিফট করে যে বিজেপি নিজেরাই খেয়াল থাকে না, মানে দেবজিতের তো খেয়াল থাকবেই না। পশ্চিমবঙ্গে তো অর্ধেক দলটাই এসছে তৃণমূল থেকে, ও তো দলে এমনিতেই কোণঠাসা। মানে মানে আরে এখন আর একটু বেটার হয়েছে। আরে 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 আমি বলি, এই যে পুরো হেড কনস্টেবলদের হাতে ক্ষমতাটা, এটা তো অমিত শাহর একটা স্বপ্ন যে উনি সবকিছু ঠিক করবেন, কিন্তু অমিত শাহর স্বপ্নে অনেক বাধা আছে। আমরা কি ভেবেছিলাম যে মানে সত্যি সত্যি পাকিস্তানকে সিধে করে দেওয়ার জন্য একটা হিন্দু বলবান পার্টি এসছে। আমি তো দেবজিতের সঙ্গে লাহোর যাবো বলে ভেবেছিলাম, তারপর দেখলাম জয়শা সৌদি আরব চলে গেছে। সমস্যাটা তো আমি দেবজিৎ যে প্রশ্নটা করলাম সুমনকে, আমি এইটাই সত্য বলছি, তুমি তো নিজেও মানে আইনের লোক, আইনজীবী, একটা এই ধরনের জায়গা এত এত এই, আমি কাউকে ছোট করছি না, কিন্তু ক্ষমতাটা যেখানে শুধুমাত্র সন্দেহের বশে আটক করা, এটা কি শুধু বাংলা বললেই আটক করা? দেবজিৎ আটক হয়ে যেতে পারে, দেখলে লুঙ্গি করতে দেখলে দেবজিৎ আটক হয়ে যেতে পারে। আমি এখানে মাননীয় মন্ত্রী আছেন, আইনসভার সদস্য উনি, আমি একটা প্রশ্ন করতে চাই বিজেপির তরফ থেকে, বাংলা বিজেপির তরফ থেকে, যে সিএ, বিজেপিটা আলাদা, বাংলা বিজেপি আর কেন্দ্রীয় বিজেপি আলাদা, বলতে দিন না। সিএ একটা কেন্দ্রীয় আইন, সিএ তে রাষ্ট্রপতি সই করেছেন, আপনারা এখানে বলছেন সিএ হতে দেবেন না। কোন আইনের জোরে বলছেন বা কোন ক্ষমতার জোরে বলছেন? আপনারা তো ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য, একটি কেন্দ্রীয় আইন, যেটা কেন্দ্রীয় আইনসভার দুটো স্তরেই, অর্থাৎ রাজ্যসভা এবং লোকসভা দুটোতেই সংখ্যাগরিষ্ঠতায় পাস হয়েছে, এবং তারপরে রাষ্ট্রপতি সই করেছেন, আইনটা বলবৎ হয়েছে। সিএএ এটা হচ্ছে বাংলাদেশ থেকে বা পূর্ব পাকিস্তান থেকে আসা যারা অত্যাচারিত হিন্দু, যারা পালিয়ে এসেছেন এখানে, তাদেরকে এই দেশের নাগরিকত্ব দেওয়া। সেটা নিয়ে আলোচনা থাকতে পারে আপনাদের, কিন্তু আইনটা এখানে করতে দেবেন না। সিএ এর কোথাও ক্যাম্প করতে দেবেন না। সিএ এর ক্যাম্প করতে গেলে পুলিশ লেগিয়ে দেবেন। কোন আইন বলে আপনাদের এই ক্ষমতা দিয়েছেন? আপনি তো আইনসভার সদস্য, আপনি আমাকে বোঝান।